ফাইনালের আগে ড্রেসিং রুমে আসলে কি হয়েছিল, এই একটি প্রশ্নের জন্য 1 মাস ধরে তাড়া করে বেড়াচ্ছে আর্জেন্টিনাকে। মেটলাইফের সেই রাত পেরিয়ে গেছে 1 মাস, স্পেনের হাতে বেশ শিরোপা উঠেছে, আর্জেন্টিনা পেয়েছে হতাশ, কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর শেষ হয়নি আলোচনা, বরং সময় বদলে গড়িয়েছে। তত সামাজিক মাধ্যমে ছড়িয়েছে নানা মিম, ট্রল আর রহস্যময় প্রশ্ন। ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি সত্যি অস্বাভাবিক কিছু ঘটেছিল? এবার সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। 1 মিনিট 21 সেকেন্ডের এক বিবৃতিতে ফেডারেশন যেন সরাসরি বলল, হ্যাঁ কিছু ঘটেছিল, তবে চমকটা এখানেই। ফেডারেশনের ভাষ্য অনুযায়ী ড্রেসিং রুমে কোনো নাটকীয় ঘটনা নয়, বরং ঘটেছিল এমন কিছু ঘটনা যা একটি চ্যাম্পিয়ন দলের জন্য খুবই স্বাভাবিক, জেতার জন্য সর্বাঙ্গ উজাড় করে দেওয়াই মানসিকতা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, খেলোয়াড়রা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছেন, হাল ছাড়েনি, কিন্তু এবার ভাগ্য তাদের পক্ষে ছিল না। আর এখানেই শেষ নয়, 2026 বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক নিয়েও সরব হয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। রেফারিং নিয়ে প্রশ্ন, আর্জেন্টিনাকে ঘিরে নানা বিতর্ক এবং সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণা, সবকিছুর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়া। তার অভিযোগ, মাঠে যখন আর্জেন্টিনার ফুটবলাররা নিজেদের উজাড় করে লড়ছিল, তখন মাঠের বাইরে কিছু মানুষ উল্টে ঘৃণা, বিভাজন আর নেতিবাচক প্রচারণা ছড়াতে ব্যস্ত ছিল। অর্থাৎ 1 মাস পরও আর্জেন্টিনার বার্তা পরিষ্কার, মেটলাইফে তারা হেরেছে, কিন্তু তাদের দাবি অনুযায়ী হারটা শুধু মাঠের 90 মিনিটের গল্প নয়। তবে আসল প্রশ্নটা থেকে যাচ্ছে, ফাইনালের আগে কি সত্যি ড্রেসিং রুমে এমন কিছু ঘটেছিল যা আর্জেন্টিনা পুরোপুরি প্রকাশ করছে না? এর উত্তর হয়তো কখনো জানা যাবে না। ইতিহাস অবশ্য খুব সহজ ভাষায় লিখে ফেলেছে এই রাতের গল্প। মেটলাইফে স্পেন শিরোপা তুলেছিল আর আর্জেন্টিনা পেয়েছিল বিশ্বকাপের সবচেয়ে বড় ধাক্কাগুলোর একটি, আর সামাজিক মাধ্যম। সেখানে তো এখনো একটাই প্রশ্ন, ভাই ফাইনালের আগে আসলে কি হয়েছিল?